আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমাদের কৃষিগুচ্ছ প্রস্তুতিটা খুব সুন্দরভাবে হচ্ছে, তাই তো? তো আমরা আজকে সরলরেখা টোটালি কমপ্লিট করব। তো আজকের ক্লাস থেকে মোটামুটি ২ টা তোমরা কমন পাবা। আর যোগাযোগকরণ এবং সরলরেখা মিলে একটা থাকবে। তাহলে টোটাল কয়টা হচ্ছে ৩ টা। আজকে থেকে প্রশ্ন এখান থেকে কমন পাবা। ওকে? তো আজকের ক্লাসটুকু ভালোভাবে করার পর, পুরো স্লাইডটুকু দেখার পর ভালোভাবে যেই আমরা প্রিপারেশন নিতে বলবো যেভাবে সেভাবে প্রিপারেশন নিবা। দেন হচ্ছে আমাদের পরীক্ষাটুকু খুব সুন্দরভাবে দিবা। ওকে? তো কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের পারস্পরিক যে রূপান্তর এটা একটু ইম্পর্টেন্ট আছে। ২ স্টার যদি দিই আমি এখানে। দূরত্ব হচ্ছে 1 স্টার। বিভক্তিকরণ হচ্ছে তোমার এখানে জাস্ট 1 স্টার, নাও আসতে পারে। ভরকেন্দ্রটা এটাও 1 স্টার, নাও আসতে পারে। বাট ক্ষেত্রফল নির্ণয়টা এটা 2 স্টার দিতে পারি। কিন্তু সমরেখাটা হচ্ছে তোমার 5 স্টার বা 4 স্টার যেটাই বলি না কেন ইম্পর্টেন্ট। ঢাল নির্ণয় এটাও ধরো যে তোমার 5 স্টার। পরস্পর আর এটা ধরো যে 2 স্টার যেটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে। পরস্পর সমান্তরাল যেটা সেটাকে 3 স্টার ধরে নাও। আর সমান্তরাল সরলরেখার লম্ব রেখার সমীকরণ এটা 2 স্টার। রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ এটা 1 স্টার, এটা 1 স্টার। তাহলে আমাদের এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক কোনটা হচ্ছে সমরেখা এবং ঢাল নির্ণয়টা এবং পরস্পর সমান্তরাল নাকি লম্ব সেটা। আর কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে যে সম্পর্কটা সেটা। তো আমরা ধাপে ধাপে প্রত্যেকটা টপিক আমরা জানবো, কনসেপ্ট ক্লিয়ার করব এবং কিছু আমরা প্রবলেম সলভ করব। তো শুরু করি প্রথম ক্লাস, প্রথম টপিক। তো আমাদের এখানে যেটা বলা হচ্ছে যে কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের রূপান্তর, তাই তো? কার্তেশীয় স্থানাঙ্ককে বলা হয় x, y কে বলা হচ্ছে, এটা হচ্ছে কার্তেশীয়। আর পোলারটাকে বলা হচ্ছে r, থিটা। যদি আমি চিত্রটাকে ড্র করি, ধরো যে এটা আমাদের p, x, y বিন্দু, এটাকে আবার বলছি কি r, থিটা বিন্দু। মানে এই যে এতটুকু অংশ মূল বিন্দু থেকে যে এতটুকু অংশ যে দূরত্বটা বিন্দুটুকু সোজা যে দূরত্ব সেটাকে আমরা বলছি আর, এবং তাদের মধ্যবর্তী কোণ অর্থাৎ ভুজের সঙ্গে যে কোণটা উৎপন্ন করছে সেটাকে কি বলতেছি আমরা? থিটা বলতেছি। তো এদের মধ্যে একটা ফ্যান্টাস্টিক সম্পর্ক আছে, সেটা হচ্ছে কি x is equal to r cos theta, y is equal to r sin theta. x is equal to r cos theta, y is equal to r sin theta. তো এখান থেকে আমাদের থিটার মানটুকু বের করতে হবে। তো গত ক্লাসে আমরা জটিল সংখ্যা আলোচনাকালীন টাইমে যেভাবে থিটার মানটুকু বের করেছি ঠিক সেম ভাবে এখানে কাজটুকু হবে। তো প্রথম চতুর্ভাগের জন্য থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স y বাই x হবে। প্রথম চতুর্ভাগে কি হবে ভাইয়া? প্রথম চতুর্ভাগে হবে হচ্ছে তোমার এখানে x y দুটাই পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে কি হবে? মাইনাস এক্স ওয়াই। তৃতীয় চতুর্ভাগে কি হবে? মাইনাস এক্স মাইনাস ওয়াই। চতুর্থ চতুর্ভাগে হবে x, মাইনাস ওয়াই। তো এটা সমান হচ্ছে tan ইনভার্স y বাই x। যদি আমাদের দ্বিতীয় চতুর্ভাগে থাকতো তখন কি লিখতাম? tan ইনভার্স y বাই মাইনাস x। তো এটা সমান কত লিখতাম আমরা? লিখতাম হচ্ছে পাই মাইনাস tan ইনভার্স y বাই x। দেন তৃতীয় চতুর্ভাগের জন্য কি লিখতাম? তৃতীয় চতুর্ভাগের জন্য মনে পড়ে সরল জটিল সংখ্যা আমরা আলোচনা করেছিলাম tan ইনভার্স theta is equal to tan inverse minus y minus x। এটাতে লিখছিলাম হচ্ছে 2 pi plus tan inverse y by x। আবার আরেকটা লিখছিলাম হচ্ছে কি minus pi plus tan inverse y by x। চতুর্থ চতুর্ভাগে কি পেয়েছিলাম? theta is equal to tan inverse minus y by x সমান minus tan inverse y by x অথবা 2 pi minus tan inverse y by x। তো এগুলো না আমাদের এমসিকিউতে লাগবে। আচ্ছা 2 pi এগুলো না আমাদের এমসিকিউতে লাগবে। তো এগুলো আমরা ইউজ করব এমসিকিউ গুলোতে। তো আশা করি এই জিনিসগুলো তোমাদের মনে থাকবে। আর এগুলো মনে রাখা বাধ্যতামূলক। ওকে? তো আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। আমাদের এখানে প্রথমত বলছে কি পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, যখনই ডিগ্রি উল্লেখ থাকবে
তখনই ধরে নিবা সেটা হচ্ছে পোলারে আছে। যদি পোলার কথা না উল্লেখ থাকে তাহলে ধরে নিবা কি সেটা পোলারে আছে। অর্থাৎ এখানে r, থিটা এইভাবে আছে। আমাদের বের করতে বলছে কি x, y তে। তো আমরা কি জানি x is equal to r cos theta, তাই তো? তো এখানে r সমান কত 2, cos theta সমান কত, theta সমান 120 ডিগ্রি। 120 cos 120 মানে কত? cos 120 মানে হচ্ছে মাইনাস হাফ। 2 ইন্টু মাইনাস হাফ মানে কত? মাইনাস 1। দেখো তো অপশনটা মাইনাস 1 কোথায় আছে? এখানে আছে। y is equal to r sin theta সমান আমরা কত লিখতে পারি? 2 ইন্টু sin 120, তাই তো? sin 120 এর মান কত? √3/2। 2 ইন্টু √3/2। তাহলে কত থাকতেছে আমাদের এখানে? √3 থাকতেছে। তাহলে অ্যান্সার কত আসতেছে আমাদের? এই এ নাম্বারটাই উত্তর আসতেছে। এটা আমাদের কোথায় আসছিল? এগ্রি 22 এ এসেছিল। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। কি আমাদের কথা বলতেছে সেটা একটু দেখি। তো আমাদের এখানে বলতেছে যে কি দেওয়া আছে এখানে? থেটা দেওয়া আছে। থেটা দেওয়া আছে তার মানে কি সেটা পোলার আছে। পোলার থেকে কার্তেশিয়ানে নিয়ে যেতে বলেছে। তো আমি এই জিনিসটাকে একটু ভাঙ্গায় লিখি। কি লিখা আছে? 2r sin স্কয়ার থেটা বাই 2 ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? 1 দেওয়া আছে, তাই তো? আচ্ছা, এটা কিভাবে করব? এটার জন্য আমাদের যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে ত্রিকোণমিতির সাহায্য লাগবে। তো ভাইয়া মনে পড়ে কি এটা? cos 2 থিটা সমান লিখতে পারতাম 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। মনে পড়ে সেই cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা থেকে এটা ফরম্যাটটা আসে ত্রিকোণমিতির সূত্রটা। তো এইখান থেকে দেখো তো এইখানে যে কোণটা থাকে সেই কোণটার এখানে অর্ধেক হয়ে যায় না? বা আমরা বলতে পারি এইখানে যে কোণটা অর্ধেক, এখানে যে কোণটা থাকে তার দ্বিগুণ হয়ে যায় এখানে। তাহলে 2 sin স্কয়ার থিটাকে আমরা কত লিখতে পারি? 2 sin স্কয়ার থিটাকে সমান লিখতে পারি 1 মাইনাস cos তার থিটার 2 গুণ, তাই তো? তো এখানে 2 sin স্কয়ার যেটা লেখা আছে এখান থেকে আমরা কত লিখতে পারি? 1 মাইনাস cos 2 ইনটু থিটা বাই 2 সমান কত আসতেছে? থিটা আসতেছে, তাই তো? দেন ইজ ইকুয়াল টু 1। আর মাইনাস r cos থিটা ইজ ইকুয়াল টু 1, তাই তো? আচ্ছা, r টার সমান কত জানি আমরা? √x² প্লাস y²। অ্যাকচুয়ালি কিন্তু আমাদের ম্যাথটা অলরেডি হয়ে গিয়েছে। আশা করি তোমরা গুনতে পারছো। 1 মাইনাস r cos থিটা মানে কত? 1 প্লাস এদিকে হয়ে যাবে। r cos থিটা মানে কত জানি আমরা? x জানি, তাই তো? উভয় পাশে বর্গ করে দিয়ে তোলপাড় করে দিই তো। উভয় পাশে বর্গ করে দিয়ে যখন তোলপাড় শুরু করে দিচ্ছি তখন দেখতেছি এখানে আসতেছে x² প্লাস y² ইজ ইকুয়াল টু 1 প্লাস 2x প্লাস x²। তাহলে কি পাচ্ছি আমরা? x² কাটলে কি কি থাকে? y² ইজ ইকুয়াল টু 1 প্লাস 2x। কোথায় আছে? হ্যাঁ, এই যে এ নাম্বারটাই আমাদের অপশনে উত্তর। ওকে, রাইট। এখন এখানে দেখো একটি কার্তেশীয় সমতলে একটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 1 মাইনাস 1। তার মানে এখানে কি থেটা আছে? নাই। তার মানে কি এটা কার্তেশীয় স্থানাঙ্ক? তো কার্তেশীয় স্থানাঙ্কটাকে পোলারে নিয়ে গিয়েছে, অর্থাৎ r থিটাতে নিয়ে গিয়েছে। প্রথমত r সমানটা কত জানি আমরা? √x² প্লাস y²। আচ্ছা, এখান থেকে আমি r লিখি নাই, কোথায় যেন কনসেপ্ট আলোচনা করছিলাম এখানে। এখান থেকে আমরা r ইজ ইকুয়াল টু লিখতে পারি √x² প্লাস y²। ওকে, তো আমাদের তাহলে কত হচ্ছে? 1 স্কয়ার মাইনাস 1 স্কয়ার মানে কত? 1 স্কয়ার সমান কত? √2, তাই তো? দেখো তো এখানে এখন দেখো একটা মজার জিনিসটা বলি এখানে। এই প্রশ্নটা নেওয়া হয়েছিল এই একটা কারণে। উত্তর কিন্তু আমরা আর বের করার পরে উত্তরটা পেয়ে গিয়েছি। কোনটা? এইটা। কেন বলতেছি ভাইয়া উত্তর এটা? দেখো তো √2 কি বাকি গুণনে কোথাও কি আছে? নাই। তার মানে আর যখন পেয়েছি তখন এটাই উত্তর হবে। ভাইয়া আমার সত্যি বিলিভ হচ্ছে না। তোমাকে বিলিভ করানোর জন্যই আমি বলতেছি এবং এইরকম টোটকা অপশনটা সেট করা হয়েছে কেন সেটাও বলতেছি। থিটা ইজ ইকুয়াল টু এটা কোন চতুর্ভাগে আছে? 4th কোয়াড্র্যান্টে, তাই তো? তখন কি হয়? মাইনাস ট্যান ইনভার্স 1/1 সমান কত? মাইনাস π/4 আসবে। দেখো তো এটা আছে কিনা? আছে। দেখো পরীক্ষার টাইম তো মাত্র তোমার মোটামুটি কত সেকেন্ড পাবা? 60 সেকেন্ড এইরকম টাইপের একটা এমসিকিউতে। তো এইখানে
অপশন বা অপশনের জন্য আমাদের কয়টা উত্তর বের করতে হবে? ২ টা। একটা আর এর জন্য, একটা থিটার জন্য। তো এরকম টাইপের প্রশ্নগুলো না একটু যারা মনে হয় যে একটু লেন্দি, যেটা কোনো শর্টকাট নাই, তো সেটার হচ্ছে তোমার দেখবা যে ১ম টা বের করার পর দেখবা যে অপশনটা চেক করবা যে ওইটা আছে কিনা। ওইটা অন্যগুলোর কমন যদি থাকে তাহলে পরেরটাও বের করবা। আর যদি কমন যদি না পার্ট যদি থাকে, যদি সিঙ্গেল থাকে এরকম, শুধু √2 একটাই আছে, তাহলে ওইটাকেই ভরাট করে দেবা। ওকে? নেক্সট আসি। এবার হচ্ছে টাইপ 2 তে আমাদের বিভিন্ন ধরনের দূরত্ব নির্ণয় করতে বলতে পারে। ধরো যে এটা আমাদের সেই একটা বিন্দু P of xy দেওয়া আছে। এটা কি আমাদের x অক্ষ না? আর এটা কি আমাদের y অক্ষ? তো ভাইয়া আমি যদি বলি x অক্ষ হতে P of xy এর দূরত্ব কত হবে? এই যে দেখো তো, এইখান থেকে এইখানকার দূরত্বটা এই কুটির মড না? মড অফ y মানে কি? মড অফ কুটি। তাহলে x অক্ষ হতে কোন একটা বিন্দুর যদি দূরত্ব বের করতে বলে, ওইটা যে কথা, কুটির মডুলাস বের করাও ঠিক সেমই কথা। ওকে? দেন y অক্ষ হতে যদি বের করতে বলে ওই সেম বিন্দুটির দূরত্ব, তখন হচ্ছে তার ভুজের কে কুটি, অর্থাৎ এই যে এইটুকুই হচ্ছে আমাদের দূরত্ব y অক্ষ হতে এখানে। দেখো আমি যখন এইখান থেকে এখানে আসছি, এই জিনিসটা কেমন? বিন্দুটা যাচ্ছে x অক্ষ বরাবর কিছু অংশ হাঁটলো, y অক্ষ বরাবর চলে গেল। তার মানে এখান থেকে এখানকার দূরত্বটা কি হবে? অলওয়েজ পজিটিভ হবে। কারণ কি? দূরত্ব অলওয়েজ আমরা পজিটিভ নিই। আর কোন একটা কোন দিকে আছে না আছে সেটার জন্য আমরা নেগেটিভ সাইন দিই। যেমন আমি যদি বলি, এই যে আমার সামনে যেটাকে দেখতে পাচ্ছ, এখানে যে কলমটা আছে, এই কলমটাকে ধরলাম যে পজিটিভ দিকে আছে। পজিটিভ ধরো যে তোমার কত? আ 2 হচ্ছে তোমার ইঞ্চি দূরে আছে। 2 ইঞ্চি দূরে আছে ধরলাম। ঠিক সেম আমার বিপরীতে যখন বলতেছি যে ঠিক 2 ইঞ্চ আমাদের দূরে আছে, বাট সে বিপরীতে আছে। সেজন্য আমরা তাকে কি বলতেছি? মাইনাস দ্বারা রিপ্রেজেন্ট করছি। কারণ এই আমার সামনেরটাকে, সম্মুখ মুখটাকে আমি ধরেছিলাম প্লাস, তাহলে পিছনেরটা কি হবে? মাইনাস হবে। তো এটা পেলাম। আবার ধরো যে যদি দেওয়া থাকে ২ টা আমাদের পোলার, ২ টা আমাদের কার্তেশীয় বিন্দু দেয়া আছে x1 y1 আর x2 y2 দেওয়া আছে। তো সেখান থেকে আমরা কিভাবে বের করব? সেখানে দূরত্বটা হচ্ছে √ ভুজদ্বয়ের অন্তর, অর্থাৎ x1 - x2 হোল স্কয়ার প্লাস কুটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার y1 - y2 হোল স্কয়ার। ভাইয়া যদি আমাদের দুইটাই কিসে ফরম্যাটে থাকে? যদি আমাদের দুইটাই থাকে হচ্ছে তোমার পোলার ফরম্যাটে, তখন আমরা কি করব? পোলার ফরম্যাটে থাকলে, অর্থাৎ r1, θ1 দেওয়া আছে ও r2, θ2 দেওয়া আছে, তখন সেখান থেকে বের করতাম √ ওই যে আমাদের যে ব্যাসার্ধ ভেক্টরগুলো পেয়েছিলাম, ব্যাসার্ধ মানগুলো পেয়েছিলাম, r1 স্কয়ার r2 স্কয়ার মাইনাস 2r1 r2 cos θ1 মাইনাস θ2। আচ্ছা, তোমরা অনেকেই বলো যে ভাইয়া আমি θ2 আগে দেব না θ1 আগে দেব। cos এমন একটা প্যারামিটার, বা এখানে বলতে পারো cos এমন একটা যন্ত্র, এই যন্ত্রের মধ্যে তুমি θ মাইনাস দাও আর প্লাস হোক, ও অলওয়েজ আমাদের প্লাসে কনভার্ট করে দিবে। অর্থাৎ cos মাইনাস থিটা সমান কত? প্লাস cos থিটা। তো আরো একটা মান আমরা বের করতে পারি, সেটা হচ্ছে ধরো যে আমাদের x1, y1 বিন্দু থেকে লম্ব দূরত্ব বের করতে বলছে। লম্ব দূরত্ব বের করতে বলছে কার? ধরো যে আমাদের ax প্লাস by প্লাস c, এ একটা সরল রেখার। তখন সেটার উত্তর হবে হচ্ছে মড করব, দেন ax1, এই যে পয়েন্টগুলো যেটা নিছি সেটা x এবং y এর জায়গায় রেসপেক্টিভলি বসে দেব। ax1 by1 প্লাস c বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা আমরা পাচ্ছি, তাই তো? এটা টোটালটার আমাদের কি হবে? মড হবে। টোটালটায় আমাদের কি হবে? মড হবে। দেন ধরো যে আরেকটা পয়েন্ট আছে, যে আমাদের দুইটা বিন্দু দেওয়া আছে, দুইটা সমান্তরাল সরল রেখা হইতে আমাদের দূরত্ব বের করতে বলছে, অর্থাৎ ax1 ax1 বা ax, আচ্ছা যেহেতু সমান্তরাল বলছে, ax প্লাস by প্লাস c1, শুধু ধ্রুবকটাই তো চেঞ্জ হবে না, 0, ও
ax প্লাস by প্লাস c2 ইজ ইকুয়াল টু 0। দুইটার পরিচয় কি? দুইটার পরিচয় হচ্ছে কি সমান্তরাল, তাই তো? সমান্তরাল যদি হয় তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব যেটা হবে সেটা হচ্ছে গিয়ে c1 মাইনাস c2 বাই রুট ওভার x এর সহগ স্কোয়ার প্লাস y এর সহগ স্কোয়ার, তাদের মোট। আচ্ছা ভাইয়া এখানে দেখো তো দুইটারই x এর সহগ y এর সহগ সেম না? অর্থাৎ যখন আমাদের সরলরেখার সমান্তরাল সরলরেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করতে বলবে তখন অবশ্যই আমাদের দুইটারই x এর এবং y এর যে সহগগুলো থাকবে দুইটারই আমাদের সেম করতে হবে। যদি সেম না থাকে তাহলে সেম করে নিতে হবে, আর যদি সেম থাকে তাহলে তো ভালোই। তাহলে আমাদের এই সূত্রগুলো একটু মাথার মধ্যে আশা করি চলে আসছে, আমরা কিছু ম্যাথ প্রবলেম সলভ করি। তো এখানে বলতেছে কি -5 3 থেকে 4 কে বিন্দু দূরত্ব হচ্ছে 9√2 যদি হয় তাহলে কে এর মানটা বের করতে বলছে। একেবারে ইজি, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা কি √4 প্লাস 5 হোল স্কোয়ার প্লাস কে প্লাস 3 হোল স্কোয়ার। y2 মাইনাস y1 করলাম, আর এখানে তাহলে কত আসতেছে, এটা দূরত্ব সমান দেওয়া আছে 9√2। তো বর্গ করলে কত আসে এখানে 9 স্কোয়ার মানে কত 81 প্লাস কে স্কোয়ার প্লাস 6k প্লাস 9 ইজ ইকুয়াল টু এখানে কত আসবে ভাইয়া 9√2 স্কোয়ার, তাই তো? তাহলে এখানে দেখো 81 আসতেছে 9 স্কোয়ার, 81 ইন্টু 2 সমান কত 162। তাহলে কে স্কোয়ার প্লাস 6k 81 থেকে তোমার হচ্ছে 162 বাদ দিলে কত থাকে 81 মাইনাস 81 মাইনাস 81 সঙ্গে প্লাস 9 যোগ দিচ্ছি, তাহলে 162 81 যোগ 9 বিয়োগ 162 সমান কত আসে -72 আসে। তো -72 যদি আসে তখন আমরা দেখবো যে অ্যাকচুয়ালি কোন মানটার জন্য স্যাটিসফাই করছে এখানে। তো কে স্কোয়ার মাইনাস 6 বার 72 না, ইয়েস 12k মাইনাস 6k মাইনাস 72 সমান 0। তাহলে কে এর মান কত পাচ্ছি কে প্লাস 12 পাচ্ছি, আরেকটা কত পাচ্ছি -6, তাহলে কে প্লাস 12 পাচ্ছি। তাহলে কে এর মান একটা আসবে কত -12, একটা 6 আসবে আর একটা হচ্ছে -12 আসবে। দেখো তো এখানে হ্যাঁ 6 আছে, তাহলে এটাই উত্তর হয়ে যাচ্ছে। ওকে, তো অপশনও টেস্ট করতে পারো কিভাবে, যদিও বা এটা অপশন টেস্ট করলে একটু লেন্দি হয়, বাট আশা করি এই মিডল ফ্যাক্টরটা খুব দ্রুত করতে পারবা আশা করি। তো এখন বলতেছি কি এক্স অক্ষ হতে একটি বিন্দুর দূরত্ব দেওয়া আছে কি 4 একক। জিনিসটা একটু ইমাজিন করি তো, এক্স অক্ষ হতে একটা বিন্দু, এই যে একটা বিন্দু দেওয়া আছে, এই বিন্দুর দূরত্ব দেওয়া আছে কত 4 একক, মানে এটা মড ওয়াই, তাহলে 4 একক। 4 একক তাহলে মানে এখানে কত আসছে 4 একক আসছে। বিন্দুটি কুটি বের করতে বলছে। আচ্ছা তোমাকে কি এই জিনিসটা বলছে যে এটা প্রথম চতুর্ভাগে আছে নাকি এইখানে আছে বিন্দুটাকে, এটা কথা বলছে? বলে নাই। তাহলে এখানে যদি থাকে তাহলে y এর মান অবশ্যই নেগেটিভ আসবে, বাট এখানকার দূরত্বটা কি পজিটিভ y। তাহলে আমাদের উত্তরটা কি হবে, হয় আমাদের প্লাসও হইতে পারে +4 অথবা -4ও হইতে পারে, সরি +4ও হইতে পারে অথবা -4ও হইতে পারে, আমরা জানি না কোনটা হবে। যদি বলতো যে প্রথম চতুর্ভাগে আছে তখন আমরা লিখতাম যে +4, যদি আমাদের বলতো চতুর্থ চতুর্ভাগে আছে তখন আমরা লিখতাম সেই বিন্দুটি কুটি হচ্ছে -4। আশা করি বুঝাইতে পারছি। নেক্সট, এক্স অক্ষের উপর অবস্থিত এবং এত বিন্দুদ্বয়ের সমুদ্রবর্তী বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। এটা তোমাদের জন্য হোম টাস্ক থাকতেছে, এটা তোমরা বের করবা। এটা হোম টাস্ক নাম্বার 1। আচ্ছা তোমরা অনেকেই হোম টাস্ক সাবমিট করছো না। এখন একটা কথা বলি, দেখো তোমাকে যদি একটা গল্প বলি যে একটা ব্যক্তি ধরো যে কুয়াতে পড়ে গিয়েছে, সে যে কেউ হইতে পারে। কুয়া মানে চিনো কিনা জানি না, একটা গর্ত ধরতে পারো, সে গর্তের মধ্যে পড়ে গিয়েছে, সে গর্ত থেকে উঠতে পারছে না। তো আমি কি করলাম, তাকে একটা দড়ি ফেলে দিলাম। তাকে বললাম যে দড়িটা শুধু ফেলে দিয়েই ক্ষান্ত হলাম না, আমি বললাম যে ভাইয়া বা আপু তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে দড়িটা তুমি শক্ত করে ধরো। তো তুমি যে কাজটা করলা দড়িটা একটু ধরার পর উঠলা, ওঠার পর মনে হলো যে না আরেকটু একটু ছাড়ে দেই, মানে যখনই তুমি ছেড়ে দিলে তখন কি হবে, তোমার পড়ে যাবা। তো আমাদের অভিজ্ঞতা থেকে, আমরাও এককালীন স্টুডেন্ট ছিলাম, এখনো স্টুডেন্ট আছে, মানে তোমাদের বয়সের কথা বলছি, অ্যাডমিশন আমরা পার করছি, আমাদের এইচএসসি পার করছি। তো ওই লেভেলে থাকাকালীন টাইমে আমাদের যে হোমওয়ার্ক গুলো ভাইরা বা শিক্ষকেরা দিতেন,
আমরা প্রত্যেকটা করার চেষ্টা করতাম, যেটা পারতাম না তাদেরকে জিজ্ঞাসা করতাম। বাট তোমরা যেটা করছো, হোমওয়ার্ক একজনও সাবমিট করছো না। হোমওয়ার্কটা প্লিজ সাবমিট করো, এটা তোমাদেরই ভালো হবে। আর সবার তো ভালো করতে পারবো না, বাট যে নিজের ভালো বুঝবে না তাহলে সে ম্যাচিউর না। আশা করি তোমাদের যথেষ্ট ম্যাচুরিটি এসে গিয়েছে। তোমরা হোমওয়ার্কটা প্লিজ সাবমিট করো, ওকে? এত বিন্দু হতে এত বিন্দু লম্ব দূরত্ব বের করতে হবে, এত সরলরেখার লম্ব দূরত্ব বের করতে বলছো। কোনো কথা বাদে কি করবো? 12 × 4 প্লাস 5 y এর মান কত? 2 মাইনাস 3 বাই √12² প্লাস 5² তার মড। তার 4 × 48 যোগ 10 কত? 58। 58 থেকে 3 বাদ দিলে কত থাকে? 55 থাকে। আর নিচে কত আসতেছে আমাদের? 12² প্লাস 13, তাই তো? 13 আসতেছে। তার মানে এটা কত হচ্ছে আমাদের? এত একক হচ্ছে। দেন নেক্সট দেখো তো, দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে। দুইটা সমান্তরাল নাকি? হ্যাঁ, দুইটাই সমান্তরাল, কারণ দুইটারই ঢাল কি সেম। দেখো এখানে x এর সহগ কত দেওয়া আছে? 2 দেওয়া আছে, এখানে y এর সহগ 3 দেওয়া আছে। বাট এখানে x এর সহগ দেওয়া আছে কত? 2, আর এখানে y এর সহগ দেওয়া আছে কত? 6। তার মানে এটারে আমাদের কনভার্ট করতে হবে। কিসে কনভার্ট করতে হবে? এই ফরম্যাটে x এর সহগ 2, y এর সহগ 3 তে আনতে হবে। তাহলে 2 দ্বারা যদি আমি কমন নিই, 2 যদি এখান থেকে কমন নিই, তাহলে 2x প্লাস 3y প্লাস 2 সমান কত পাচ্ছি? 0 পাচ্ছি না? তাহলে এখন এদের মধ্যবর্তী দূরত্বটা কত হবে? 4 - 2 c1 - c2, এটাকে c1 ধরো, এটাকে c2 ধরো। c1 - c2 বাই x এর সহগ স্কয়ার √2² প্লাস 3²। তাহলে এখানে কত পাচ্ছি আমরা? 2 পাচ্ছি, তার মড 2 পাচ্ছি, আর এখানে √9 4 13 মানে √13 পাচ্ছি। এত একক হচ্ছে আমাদের মধ্যবর্তী দূরত্ব। কি কনসেপ্টটুকু ক্লিয়ার না? আশা করি ক্লিয়ার। আমরা নেক্সট স্লাইডে যাই। এবার হচ্ছে বিভক্তিকরণের সূত্র নিয়ে আমরা আলোচনা করব। বিভক্তিকরণ থেকে খুব কমই আসে প্রশ্ন বলা চলে, দেয় না খুব একটা বেশি। তারপরে আমরা জেনে রাখবো যে অ্যাকচুয়ালি বিভক্তিকরণের সূত্রগুলো কি কি। ধরো যে আমাদের একটা অন্ত বিভক্ত করছে। অন্ত, আমি অন্ত মানে অন্তবিভক্তিকরণ বুঝাচ্ছি। ধরো যে এইটা আমাদের একটা বিন্দু, এ একটা বিন্দু দেওয়া আছে x1 y1, বি আর একটা বিন্দু দেওয়া আছে x2 y2। এই যে আমাদের সি বিন্দুটা, এটাই হচ্ছে আমাদের অন্তবিভক্ত করছে, এটাকে ধরলাম xy। তো এটা আমাদের এ অংশ থেকে বিভক্ত করছে m1, আর m2 এতটুকু অংশ বিভক্ত করছে অনুপাতে। এত অনুপাতে বিভক্ত করছে। কি অনুপাতে? m1 অনুপাত m2, এইভাবে অনুপাত করেছে। তো এর অন্তবিভক্ত কত হবে? x ইজ ইকুয়াল টু হবে হচ্ছে m1 x2 প্লাস m2 x1 বাই m1 প্লাস m2। ওয়াইটাতে কি হবে? y ইজ ইকুয়াল টু হবে হচ্ছে m1 y2 প্লাস m2 y1 বাই m1 প্লাস m2। এটা আমরা x এবং y এর মানটা তো পেয়ে গেলাম, তাই তো? তো এটাই আমাদের কি বের করতে বলছে? বহির্বিভক্ত অন্তর্বিভক্ত যদি করে তাহলে এটা হবে। তো বহির্বিভক্তে যে সবচেয়ে টুইস্টে ব্যাপারটা, যেটা তোমরা ভুল করো ম্যাক্সিমাম ক্ষেত্রে, এটা একটা বিন্দু দেওয়া আছে এ বিন্দু x1 y1, x1 y1, আর এই যে আমাদের আরেকটা বিন্দু ধরো যে এটা দেওয়া আছে b অফ x2 y2। তো এখানে একটা বিন্দু দেওয়া আছে, ধরো যে আমাদের এটাকে বর্ধিত করছে c একটা বিন্দু, মানে এই রেখাটা এই পর্যন্ত ছিল রেখাংশটা, এটাকে আমরা টানে বর্ধিতকরণ করছি, এই পর্যন্ত নিয়ে আসছি c অফ xy। এটা আমাদের অনুপাতে বিভক্ত করছে m1 m2। তো এইখানকার যে m1 সেটা হচ্ছে গিয়ে এইটা AC, আর m2 হচ্ছে এইটা BC। মাইন্ডেড, m1 কিন্তু AB না, m1 হচ্ছে A থেকে ওই যে বর্ধিত করছে যে বিন্দু পর্যন্ত সেটার দূরত্ব m1, আর m2 হচ্ছে B থেকে যে সেকেন্ড আরেকটা স্থানাঙ্ক ছিল সেখান থেকে ওই যে বর্ধিত করেছি সে বিন্দুটা, সেটার দূরত্বটাকে বোঝাচ্ছে। কি কনসেপ্ট ক্লিয়ার না? কনসেপ্ট ক্লিয়ার। তো শুধু এখানে যে চেঞ্জটা হবে বহির্বিভক্তের ক্ষেত্রে, শুধু মাইনাস আসবে। m1 x2 করব, মাইনাস দিব m2 x1। সব ক্ষেত্রে শুধু মাইনাস আসবে, m1 মাইনাস m2। y এর ক্ষেত্রে কি হবে? ওই ঠিক সেম, m1 y2 মাইনাস m2 y1 বাই
m1 মাইনাস m2। তো আরেকটা সেটা হচ্ছে গিয়ে, ওয়েট আ মিনিট, এর কিছু কিউট কিউট পার্ট আছে। সেটা হচ্ছে ধর যে মধ্যবিন্দু যদি বলে, মধ্যবিন্দুর কথা হচ্ছে তাদের অনুপাত m1 ইস টু m2 হচ্ছে 1/1, মানে সমান অনুপাতে ভাগ করছে, সমান অনুপাতে বিভক্ত করছে। তো মধ্যবিন্দু হলে আমাদের কি হবে, x ইজ ইকুয়াল টু হবে x1 ভুজদ্বয়ের অন্তর বাই 2, সরি ভুজদ্বয়ের যোগফল বাই 2, y সমান কত হবে, কুটিদ্বয়ের যোগফল ভাগ 2। এই এতটুকু কি আমাদের মনে থাকবে? আশা করি মনে থাকবে। তারপরে আমরা কিছু কিছু এমসিকিউ আসবে সামনে, সেগুলো আমরা সলভ করব। এগুলো মনে রাখলে মোর দ্যান এনাফ, আর কিছু লাগে না। তবে আরেকটা জিনিস বলে নিই, ধরো যে আমাদের দুইটা বিন্দু দেওয়া আছে x1 y1 এবং x2 y2, আর একটা আমাদের সরল রেখা দেওয়া আছে ধরো যে ax প্লাস by প্লাস c। তো আমাদের বলছে যে x1 এবং y1 এবং x2 এবং y2 যে বিন্দুদ্বয় সংযোগ রেখাংশকে আমাদের ax যে সরলরেখাটি আছে, এই রেখাটি m1 এবং m2 অনুপাতে বিভক্ত করছে। কি করছে এটা? আমাদের m1 is to m2 অনুপাতে বিভক্ত করছে। তাহলে আমাদের সে m1 বাই m2 সমান আমরা লিখতে পারবো, m1 বাই m2 সমান লিখতে পারবো ax1, অর্থাৎ ax1, x1 এর মানগুলো পুট করে দেবো প্রথম বিন্দুটি, by1 প্লাস c, ax2 প্লাস by2 প্লাস c। কি ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। নেক্সট আমরা ম্যাথগুলো চেষ্টা করি। তো এখানে বলতেছে কি, এই বিন্দুদ্বয় সংযোগকারী রেখাংশকে অন্তস্থভাবে এত বিন্দুতে বিভক্ত করলে তার স্থানাঙ্ক কত হবে? x সমান আমরা কি লিখবো? এখানে m1 সমান কত, 3 ইন্টু, এখানে কত আছে, 9 আছে, 3 ইন্টু 9 প্লাস, যেহেতু অন্তর্বিভক্ত করছে, হ্যাঁ অন্তর্বিভক্ত করছে তাহলে প্লাস হবে, তাহলে 5 ইন্টু 1 বাই 3 প্লাস 5, তাই তো? আর ওয়াইটা সমান কত হবে? ঠিক সেম, 3 প্লাস 5টা আগে লিখে দিই, 3 ইন্টু মাইনাস 12 প্লাস 5 ইন্টু 4। এখান থেকে ক্যালকুলেশন করে যেটা পাবা সেটাই হচ্ছে x এবং y এর ভ্যালু। তো বহির্বিভক্ত যদি করে তখন কি হবে? এখানে দেখো 2,3 বা সরি 2 অনুপাত 3 এইভাবে ভাগ করছে। তাহলে সেই বিন্দুগুলোর স্থানাঙ্ক কত হবে? x is equal to 2 into 5 minus 3 into কত হবে আমাদের? x1 by 2 minus কত হবে আমাদের? 3 হবে, তাই তো? 2 minus কত হবে আমাদের? 3 হবে। দেন আমরা যেটা দেখতেছি এখানে y সমান কত আসবে? y সমান হচ্ছে 2 into 9 minus 3 into 4 by 2 minus 3। তাহলে এখান থেকে আমরা অন্তস্থ এবং বহিস্থভাবে যদি বিভক্ত করে, তাহলে তার কিভাবে সলিউশন করতে হয় সূত্র সহকারে কনসেপ্টটুকু আলোচনা করা হয়েছে। ওকে, আশা করি তোমাদের ক্লিয়ার। তো নেক্সট এখানে বলতেছে কি, এই বিন্দু সংযোগ রেখাকে x অক্ষ এবং y অক্ষ রেখা যে অনুপাতে বিভক্ত করে তা বের করতে বলছে। আচ্ছা ভাই, জিনিসটাকে বুঝলাম না অ্যাকচুয়ালি কি বলতেছে। এই যে আমাদের যে রেখাটুকু দেখতে পাচ্ছি, এই দুইটা বিন্দুর আমাদের x অক্ষ এবং y অক্ষকে অনুপাত করলে, বিভক্ত করলে তখন কি হবে সেটা আমাদের বের করতে বলছে। তো এটার হচ্ছে টুইস্ট এন্ড টার্ন, যে আমাদের তোমার জাস্ট আমরা যে শর্টকাটটুকু ইউজ করব সেটা হচ্ছে, যখনই আমাদের বলবে কোনো একটা দুটা বিন্দুর সংযোগ রেখা x অক্ষকে বিভক্ত করে, তখন সেখানে আমরা লিখব সেই বিভক্তকরণ m1 বাই m2 সমান লিখব হচ্ছে তাদের কুটিদ্বয় যেটা আছে, কুটিদ্বয়ের অন্তর। কি লিখবো ভাইয়া? কুটিদ্বয়ের, সরি কুটিদ্বয়ের অনুপাত। ওকে, আচ্ছা এখানে একটা জিনিস ভুল ছিল, সেটা হচ্ছে এখানে 0 না, এটা হবে 6। আচ্ছা তাই তো ভাবছি, মানে 0 দ্বারা ভাগ করলে তো জিনিসটা তো পুরো ভুতুড়ে হয়ে যাচ্ছে না? এত অনুপাতের কোনো জিনিস তো কোনো সরলরেখাকে তো অসম্ভব। যাই হোক, এটা অন্য কেসে কোনোদিন ফিল নিব আমরা। আগে অনার্সে পড়ো, মানে ভার্সিটিতে পড়তো, তারপরে ফিল নিও। তো এখানে m1 বাই m2 যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি y1 বাই y2। y1 বাই y2, এখানে y1 সমান কত ভাইয়া? এখানে y1 হচ্ছে 4 আর y2 কত, 6। তাহলে তাদের অনুপাত কত হচ্ছে? 2 বাই 3। তাহলে 2:3। m1 is to m2 সমান কত হচ্ছে আমাদের? 2:3। এটা আমাদের অ্যান্সার।
y অক্ষ এটা যদি হয় তখন কি হবে m1/m2 সমান x1 বাই x2, তাই তো? x1 সমান কত পাচ্ছি, এখানে 2 পাচ্ছি, x2 সমান কত পাচ্ছি, -3 পাচ্ছি। তাহলে এখানে কত আসতেছে, 2/3 আসতেছে। তাহলে y অক্ষকে বিভক্ত করলে সেখানে কি হবে, ভুজদ্বয়ের অনুপাত। আর x অক্ষকে করলে সেটা কি হবে, কুটিদ্বয়ের অনুপাত। ক্লিয়ার? ভরকেন্দ্র সংক্রান্ত কিছুই না। তিনটা বিন্দু দেওয়া আছে, একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, x1 y1, আর এটা ধরো যে আমাদের x2 y2 দেওয়া আছে, আরেকটা ধরো যে আমাদের দেওয়া আছে x3 y3। তো আমাদের এই যে সেন্টার যে পয়েন্টটুকু, এটাকে আমরা বলতেছি যে মধ্যম অঙ্কন যদি করি x y। তো ভরকেন্দ্র সংক্রান্ত যেটা হবে সেটা অ্যান্সারটা আসবে হচ্ছে x ইজ ইকুয়াল টু ভুজত্রয়ের যোগফল বাই 3, y হবে হচ্ছে কুটিত্রয়ের যোগফল y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। আমরা কিছু ম্যাথ সলভ করব, তাহলে আমাদের কনসেপ্টটুকু ক্লিয়ার হয়ে যাবে। এখানে কিছু ম্যাথ আছে, বলতেছে কি এটা যদি ভরকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে বলছে, মানে x এবং y টা বের করতে বলছে। তো x সমান কি লিখতে পারি আমরা, ভুজ মানে ভুজ ত্রয় যেগুলো আছে সেগুলোকে আমরা যোগ করে দিচ্ছি, -5 + 5 + 0/3। এটা তো টোটালি 0 আসছে, তাই তো? এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, 0/something মানে কি 0। তো y সমান কত, y সমান হচ্ছে 3 -5 + 4/3 সমান কত আসছে, -2/3 না? হ্যাঁ, -2 +2/3 +2/3। তাহলে y এর স্থানাঙ্ক কত পেলাম, 2/3 পেলাম, x এর স্থানাঙ্ক কত পেলাম আমরা, 0 পেলাম। তাহলে হয়ে গেল। এখন নেক্সট যেটা বলছে, এটা তোমাদের জন্য হোম টাস্ক থাকতেছে, তৃতীয় শীর্ষবিন্দু বের করতে বলছে। ভাইয়া মাইন্ডে রেখো, তিনটা বিন্দু দেখা মাত্রই যে ওই যে তোমার ফর্মে ফেলে দেবা সেটা করো না। এখানে প্রশ্নটা পড়ে দেখো, দুইটা শীর্ষবিন্দু দেওয়া আছে, বাট তৃতীয়টা বের করতে হবে। তার মানে ধরো যে x3 দেওয়া নেই, বাট আমাদের x এর মানটুকু দেওয়া আছে, বের করতে পারবা না? এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকতেছে, এটা 2 নাম্বার হোমওয়ার্ক। প্লিজ সাবমিট করবে, প্লিজ। নেক্সট, ক্ষেত্রফল নির্ণয়। হ্যাঁ, ক্ষেত্রফলটা কিভাবে নির্ণয় করব? ধরো যে এখানে একটা যে মানটা দেওয়া আছে, আমি এটা দিয়ে করে দিই, তাহলে আর বেশি আমাদের কনসেপ্টটুকু আলোচনা করতে হবে না এখানে। তো ধরো যে আমাদের ত্রিভুজে তিনটা বিন্দু দেওয়া আছে, কোনো কথা বাদে হাফ আগে লিখবো এখানে, এভাবে লিখলাম। তো ভুজ আগে লিখবো, তারপর কুটি লিখবো, -1 5 4 2 লিখলাম, 3 3 লিখলাম। তো এখন যে কাজটা করব, হাফ লিখলাম, এইভাবে গুণ করো তো, গুণ করে কত আসে, 3 5 15, যোগ করে দেব 2 ইন্টু 2 ইন্টু -1 মানে কত, -2 প্লাস 3 4 12। এখন যেটা করব, এটাকে গুণ করে দিয়ে আমরা টোটালটাকে বিয়োগ করে দেব। 3 কে 3 মাইনাস 3 ইন্টু -1 মানে কত, -3 প্লাস 4 ইন্টু 5 মানে কত, 20, 3 ইন্টু 6 মানে কত, 3 ইন্টু 2 মানে কত, 6। তাহলে এখানে আমাদের পাচ্ছি কত, এখানে আমরা পাচ্ছি হচ্ছে ক্যালকুলেশন করে হাফ 15 -2 প্লাস 12 প্লাস 3 -26, তাই তো? তো এখান থেকে ক্যালকুলেশন করলে আসে কত, যোগফল আমাদের এখানে আসতেছে হচ্ছে 2 আসতেছে, হাফ প্লাস হাফ ইন্টু 2 মানে কত, 1। তাহলে 1 বর্গ একক হচ্ছে এর উত্তর। আমরা নেক্সট স্লাইডে যাই। এটা আরেকটা ক্ষেত্রফল নির্ণয়ের ফর্ম। যদি আমাদের আদর্শ আকারে থাকে, সরলরেখার আদর্শ আকারে ফর্মটা কি ভাইয়া, x/a প্লাস y/b ইজ ইকুয়াল টু 1। এটা কি সরলরেখার আদর্শ ফর্ম, সরল রেখা আদর্শ, আদর্শ রূপ। আর আরেকটা আছে, সেটা কি ax প্লাস by প্লাস c, এটা কি আমাদের সরলরেখার 1 না 0, এটা কি আমাদের সরলরেখার সাধারণ সাধারণ ফর্ম।
তাহলে আমাদের এটাকে আদর্শ আকারে আনতে হবে যখন বলতেছে কি অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজটা গঠন করে এটা চিত্রটা এরকম। এক্স অক্ষকে কিছুটা আচ্ছা আমি বলতেছি ডিটেলসে। আগে প্রথমত 12 দ্বারা ভাগ করে দিই কারণ এ পাশে 1 আনতে হবে রাইট পাশে। তো 3x/12 করলে কত আসে? x/4 আসে, প্লাস 4y/12 করলে কত আসে? y/3 আসে, সমান কত? 1 আসে। তাহলে এই যে আমাদের এক্স অক্ষকে যতটুকু অংশ কাট করছে কতটুকু? 4। তার মানে এটাকে আমরা যেটা বলতে পারি 4 0 এই পয়েন্টটুকু, আর এই পয়েন্টটুকু হচ্ছে 0,3 পয়েন্ট। তাহলে আমাদের যে এই ত্রিভুজ ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল নির্ণয় যে সূত্রটা সেটা হচ্ছে হাফ এ বি। হাফ এ সমান কত? এ বির অবশ্যই মড নিতে হবে, যোগ মানে জোট কি বলে প্লাস পয়েন্টটুকু নিতে হবে। তাহলে এ সমান কত? 4 ইন্টু 3 12, 12/2 মানে কত? 6। তাহলে এটা অ্যান্সার কত আসছে? ডি। ক্লিয়ার? ক্লিয়ার। তো এখন আসি যে বলতেছে সমরেখ ও সমবিন্দু একই সমতলে এবং একই সরলরেখায় বিভিন্ন ধাঁচের আসতে পারে। কখনো বলতে পারে সমরেখ, কখনো বলতে পারে সমবিন্দু, কখনো বলতে পারে সমতলে, একই সমতলে, কখনো বলতে পারে একই সরলরেখায় অবস্থিত হলে সেই বিন্দুটা সমবিন্দুটা বের করতে বলছে। তো এখানে ৩টি সরলরেখা দেখতে পাচ্ছ। এই ৩টি সরলরেখা বলতেছে যে সমবিন্দু। এই ৩টে সরলরেখা কি? সমবিন্দু। মানে এই ৩টা সরলরেখা একই বিন্দু দিয়ে গিয়েছে বা এই টাইপের কিছু একটা বলতে পারো। তো তাহলে এটার কনসেপ্টটা হচ্ছে লিখবো এক্স এর সহগ, এখানে এক্স এর সহগ ওয়াই এর সহগ লিখলাম এ বি সি। দ্বিতীয় যেই আমাদের সরলরেখাটা আছে সেটারও এক্স এর সহগ ওয়াই এর সহগ এভাবে ক্রমান্বয়ে লিখলাম বি টু সি টু। তৃতীয়টার ক্ষেত্রেও লিখলাম এ থ্রি বি থ্রি সি থ্রি। এটা ডিটারমিনেন্ট যদি আমাদের 0 আসে তাহলে আমরা কেবল বলতে পারি যে এইটাই হচ্ছে আমাদের কি? সমরেখ। কি ক্লিয়ার? এটা কি আমাদের সমরেখ। তাহলে এক্স এর সহগ ওয়াই এর সহগ এবং যে কনস্ট্যান্ট পার্ট আছে সেগুলোকে লিখলাম, লিখে দেখতেছি যদি তার ডিটারমিনেন্ট আমাদের কি হয়? 0 হয়, তাহলে আমরা কি বলবো? সেটা আমাদের সমবিন্দু। বাট ভাইয়া যদি আমাদের থাকে যে ৩টা বিন্দু দেওয়া আছে, ৩টা বিন্দুকে বলতেছে যে ৩টা বিন্দু সমরেখ, অর্থাৎ ৩টা বিন্দু একই সরলরেখায় অবস্থিত হবে। যদি হওয়ার কথা বলে তাহলে কি হবে ভাইয়া? বিন্দুত্রয়ের ঢাল আমাদের কি হবে? সেম হবে। অর্থাৎ আমি যদি বলি এক্স y1 মাইনাস y2, y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2 ইজ ইকুয়াল টু হবে হচ্ছে y2 মাইনাস y3 বাই x2 মাইনাস x3, y2 মাইনাস y3 বাই x2 মাইনাস x3। তাহলে এখান থেকে যে দুটো ঢাল আসবে যদি আমাদের সেম হয় তখনই আমরা কেবল বলতে পারবো যেই সরলরেখাটি একই মানে একই রেখায় অবস্থিত। ওকে, নেক্সট এখানে কি বলতেছে? 3টা আমাদের পয়েন্ট দেওয়া আছে, 3টা পয়েন্টকে বলতেছে যে সমরেখ যদি হয় তাহলে আমাদের কে এর মানটুকু বের করতে বলছে। ইজি। তো আমাদের ঢালটুকু বের করতে হবে, অর্থাৎ 2 মাইনাস মাইনাস মানে কত? প্লাস 5 মাইনাস কে মাইনাস 0। তাহলে এখানে কত আসতেছে আমাদের? -5 -3 0 -2k, তাই তো? তাহলে এখানে 7 7 মানে 14k। আর এখানে কত পাচ্ছি আমরা? -8 আর প্লাস -k, তার মানে 8 পাচ্ছি, 8k, তাই তো? 8k পাচ্ছি। তাহলে কি এটা অ্যান্সার আমাদের 0 আসতেছে? k এর মান, k এর মান 0 আসে কেমনে? 0ই আসবে এটা, কারণ ক্যালকুলেশনে তো কোনো ভুল যায় না। তাহলে এটাকে এই পাশে আনলে কত হচ্ছে আমাদের? -22k ইজ ইকুয়াল টু 0। তাহলে k এর মান কত আসতেছে? 0 আসতেছে। তাহলে k এর মান যদি 0 হয় তখন আমাদের এই 3টা বিন্দু একই সমরেখ বা সমরেখ হবে বা একই রেখায় অবস্থান করবে। তো কনসেপ্টটুকু বুঝতে পারছি আশা করি। তো আমরা নেক্সট স্লাইডে যাই। এবার হচ্ছে ঢাল নির্ণয় করতে বলছে। ঢাল নির্ণয় বিভিন্ন ফ্যাক্টর থাকতে পারে। প্রথমত হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে থিটাটুকু, ঢাল বলতে বোঝাচ্ছে এই যে আমাদের একটা রেখা গিয়েছে ধরো এটা। তো এটা আমাদের এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? থিটা। এটা হচ্ছে যখন থিটা কোণ যখন উৎপন্ন করে তখন আমাদের বলবো এবং ধনাত্মক দিকের সঙ্গে ঢাল ইজ ইকুয়াল টু ট্যান থিটা। এম ইজ ইকুয়াল টু ট্যান থিটা। ঢালকে এম দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে ট্যান অফ থিটা। যদি ভাইয়া ঋণাত্মক কোণ যদি থাকে, যদি ধরো যে এই কোণটা দেওয়া আছে ঋণাত্মক এক্স অক্ষের সঙ্গে সাথে
ঋণাত্মক সেটা কোণ দেওয়া আছে, তখন আমাদের এটাকে ধনাত্মক বানায় নিতে হবে। কিভাবে? 90 ডিগ্রি বা 180 ডিগ্রি, সরি, 180 ডিগ্রি মাইনাস থিটা করে দেব। তাহলে যেটা আসবে সেটাই কি হবে আমাদের, যেটা কোণটা আসবে সেটাই হচ্ছে আমাদের এই থিটাটুকু হবে। ওকে? তাহলে যদি ঋণাত্মক যদি মান থাকে থিটার, ধরো যে -45 আছে, কত আছে? -45 আছে। তাহলে 180 ডিগ্রি -45 সমান কত? 135। এইটাই হবে তোমার ট্যান থিটার যে থিটাটুকু সেটা। কিন্তু তুমি ডাইরেক্ট ট্যান -45 বসাইতে পারবা না, কারণ ধনাত্মক দিকের সঙ্গে হইতে হবে, অলওয়েজ মাইন্ড ইট। কি হইতে হবে? ধনাত্মক দিকের সঙ্গে হইতে হবে। যদি কোনো সরল রেখা যদি থাকে, তার যদি ঢাল নির্ণয় করতে বলে, তখন ঢাল হচ্ছে -x এর সহগ বাই y এর সহগ, -x এর সহগ বাই y এর সহগ হবে। তো ঠিক সেম এখানে যেটা হবে, লম্ব রেখার ঢাল হচ্ছে পুরোটাই উল্টিয়ে যাবে এবং মাইনাস দ্বারা অ্যাটাক করে দেব। আমরা মাইনাস দ্বারা অ্যাটাক যদি করি, তাহলে কি আসবে? y এর সহগ হবে বাই x এর সহগ হবে। তো আমরা এই রেসপেক্টিভ যে আমাদের সরলরেখাটি আছে সেটার ক্ষেত্রে যদি বলি, তাহলে -a/b আসতেছে, আর এটা অ্যান্সার কত আসবে? আমাদের b/a আসবে। তো এখন দুইটা নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখার ঢাল বলছে। তো সরলরেখার ঢাল আমরা কিভাবে নির্ণয় করব? সেটা হচ্ছে y ভুজদ্বয়ের অন্তর, কুটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। কুটি অন্তর বাই ভুজ অন্তর। তাহলে কুটিদ্বয়ের অন্তরটা কি? y1 y2 যদি করি, তাহলে x1 x2 লিখতে হবে। সরি, y1 y2 যদি লিখি, তাহলে অবশ্যই আমাদের কি লিখতে হবে? x1 x2। আচ্ছা, তোমরা অনেকেই একটা ঝামেলা পাকাও, কি বলো যে ভাইয়া আমি কি y2 y1 বাই x2 x1 করতে পারি না? হ্যাঁ ভাই, ঠিক সেম করতে পারো। যেটা থেকে শুরু করবা সেটাতেই শেষ করবা। মানে y1 দিয়ে যদি শুরু করো, y1 y2, তাহলে অবশ্যই x1 x2 লিখবা। যদি y2 দিয়ে যদি শুরু করো, y2 y1, তাহলে x2 x1 দিয়ে শেষ করবা। কি ক্লিয়ার? সরল রেখার সমীকরণ। সরল রেখার একটা সরলরেখার বিভিন্ন রকম ভাবে সমীকরণ থাকতে পারে। y is equal to mx plus c। এটা হচ্ছে যেটা বলে যে একটা ঢাল, এই যে আমাদের m একটা গিয়েছে ঢাল, এবং সেটা আমাদের y অক্ষকে c অংশ কর্তন করছে, তখন এটা হচ্ছে আমাদের সেই সরলরেখার ঢাল। আবার আমাদের আদর্শ বা সাধারণ যে আমাদের সরলরেখার যে সমীকরণটা আছে, ax plus b y plus c is equal to 0। আবার আরেকটা আছে, যখন এটাকে আদর্শ বলি, x অক্ষকে কাট করছে, y অক্ষকে কাট করছে, y by b is equal to 1। আমাদের আরো সরলরেখার সমীকরণ যদি বলি আমরা, সেটা হচ্ছে গিয়ে হবে, ধরো যে বলা হচ্ছে যে x অক্ষের x অক্ষের সমীকরণ। তার আগে আমি যে চিত্রটাকে যদি ড্র করি, এটা এখানে বিন্দুটা আছে p of x y। এই যে আমাদের x অক্ষ কি নাই ভাইয়া? কুটি নাই, কুটি 0 হয়। তাহলে যদি বলে x অক্ষের সমীকরণ, x অক্ষের সমীকরণ, তাহলে কি বলবো? কুটি 0, কুটি is equal to 0। তার মানে এখান থেকে আমরা বলতে পারি y is equal to 0। আর যদি বলে যে y অক্ষের সমীকরণ, তাহলে কি হবে? ভুজ 0 হবে, অর্থাৎ x is equal to 0 হবে। ফ্যান্টাস্টিক না? ফ্যান্টাস্টিক। এরপরে যদি বলে যে x অক্ষের সমান্তরাল বা y অক্ষের উপর অবস্থিত, এই যে দেখো y অক্ষের উপর লম্ব, y অক্ষের উপর লম্ব যেটা, এই রেখাটা x অক্ষের সমান্তরাল না, এটা তো x অক্ষ, x অক্ষের সমান্তরাল না, অবশ্যই সমান্তরাল। যদি আমাদের বলা থাকে x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল, সরি কারেন্ট চলে গিয়েছে। তো x অক্ষের সমান্তরাল যদি বলে, বা y অক্ষের উপর লম্ব যদি বলে, উপর লম্ব যদি বলে, তখন আমরা লিখব y is equal to b। কি ক্লিয়ার? এখানে কি y is equal to b না? y is equal to b পাচ্ছি। তো আবার যদি বলে যে y অক্ষের সমান্তরাল বা
x অক্ষের উপর লম্ব, তখন আমাদের যেটা লিখব x is equal to a। এই এতটুকুই আশা করি আমাদের লাগবে। তো আর বাকি যে সরলরেখার সমীকরণটুকু নির্ণয় করতে হয় সেটা যদি একটু বলি, সেটা হচ্ছে কিভাবে নির্ণয় করা যায়। সেটা হচ্ছে y মাইনাস, ধরো যে দুইটা বিন্দু দেওয়া আছে x1 y1, আরেকটা বিন্দু দেওয়া আছে আমাদের x2 y2। এই দুইটা বিন্দু, ধরো যে এটা একটা বিন্দু এটা একটা বিন্দু, এই দুইটা বিন্দুকে সংযোগ করছে, সংযোগ করে যে আমরা সরলরেখাটি পাবো সেটা অ্যাকচুয়ালি কি হবে। তো y মাইনাস y1 বাই x মাইনাস y মাইনাস y1, তারপরে হবে হচ্ছে তোমার y1 মাইনাস y2 ইজ ইকুয়াল টু হবে x মাইনাস x1 বাই x1 মাইনাস x2। তো মান গুণন বেশি, ক্রস গুণন, মান গুণন বসে দেওয়ার পর ক্রস গুণন করে দেওয়ার পর যেটা পাবা সেটাই হচ্ছে কি আমাদের সেই সমীকরণটুকু। ওকে, আমাদের এখানে বলছে কি y অক্ষের সমান্তরাল এবং এই দুটা রেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ। তো এই দুটা রেখার ছেদবিন্দুগামী মানে সরলরেখা যেটা হবে, এই দুটা বিন্দুর হচ্ছে আমরা সমান্তরাল বা ছেদবিন্দুগামী বের করব, ছেদবিন্দুটা বের করব। ছেদবিন্দুটা বের করার জন্য আগে প্রথমত এইভাবে এই ফরম্যাটে লিখি। এই ফরম্যাটে অলওয়েজ লিখবা ধ্রুবক গুণনকে এক পাশে আনবা। 3x minus 2y minus 7 is equal to 0। তো বজ্রগুণন পদ্ধতিতে আমরা বের করব, x এর যখন বের করছে তখন minus 21 minus 12 is equal to y by minus 18 plus কত 28। তো এখানে 1 বাই কত পাবো আমরা, এখানে minus 8 minus 9, তাই তো। তো আমাদের এখানে x এর ভ্যালুটা কত পাচ্ছি, তাহলে x এর ভ্যালুটা পাচ্ছি হচ্ছে minus 33 বাই মাইনাস 17। তাহলে এখানে x এর ভ্যালু কত আসতেছে, আমাদের x এর ভ্যালু আসতেছে 33/17। তাহলে y এর ভ্যালু আমরা এখান থেকে কত পাবো, 10 বাই মাইনাস 17। তাহলে এখানে কত আসতেছে 10 বাই মাইনাস 17। তো এখানে বলতেছে কি এই দুইটা আমরা তো বিন্দু পেলাম, ছেদবিন্দু দুইটা, এই দুইটা ছেদবিন্দু। তো এখন আমাদের বলতেছে y অক্ষের সমান্তরাল। ভাইয়া মনে পড়ে y অক্ষের সমান্তরাল কোনটা ছিল? y অক্ষের সমান্তরাল জন্য কি লিখতাম আমরা, x is equal to a লিখতাম, অর্থাৎ ভুজ যেটা থাকে সেটা লিখতাম, x is equal to ভুজ। তাহলে x is equal to এই যে আমাদের এটা দেওয়া আছে, তাহলে এখান থেকে 17x minus 33 is equal to 0 হচ্ছে, তাই তো। এটাই আমাদের অ্যান্সার। যদি বলতো যে x অক্ষের সমান্তরাল, x অক্ষ সমান্তরাল যদি বলতো, তখন আমরা যেটা লিখতাম সেটা হচ্ছে -17y minus 10 is equal to 0, বা আমরা এখান থেকে একবার লিখতে পারি কত, 17y plus 10 is equal to 0। যেখানে যেভাবে আসুক না কেন আশা করি তোমরা পারবা। নেক্সট প্রশ্নটা বলছে কি x অক্ষের সমান্তরাল এবং এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। এটা তোমাদের জন্য হোম টাস্ক থাকতেছে, এটা তোমরা বের করবা। নেক্সট, এই দুইটা আমাদের প্যারামিটার, আলাদা প্যারামিটার দেওয়া আছে। তো এই দুইটা কিভাবে বের করব ভাইয়া, এটাকে আমরা x বলি, এটাকে y বলি, তাই তো। x is equal to কত নিয়েছি আমরা, at স্কয়ার নিয়েছি, y is equal to কত নিয়েছি, 2at নিয়েছি। আচ্ছা, তো আমি এটাকে লিখতে পারি এখান থেকে t is equal to y by 2a, অবশ্যই লিখতে পারি। তো এই t এর মানটা প্রথম যে সমীকরণটা আছে এখানে পুট করে দিচ্ছি। তাহলে x is equal to a into y square by 4a square। তাহলে a square কাটতেছে, এখানে a থাকতেছে, y square is equal to 4ax পাচ্ছি। তাহলে অ্যান্সার কত আসতেছে, b। কনসেপ্ট ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। নেক্সট, এখানে দেখি যে দুইটা বলছে যে পরস্পর সমান্তরাল এবং লম্ব রেখা দ্বয়ের ঢাল। সমান্তরাল হইলে, সমান্তরাল হইলে যেটা হবে সেটা হচ্ছে m1 is equal to m2 হবে। অর্থাৎ আমরা যদি বলি a1 by a2 is equal to b1 by b2 হবে। কি কনসেপ্ট ক্লিয়ার? আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে। আচ্ছা ভাই, a1 a2 মানে বোঝাচ্ছি যে দুটা সরলরেখা দেওয়া আছে, a1 x1, সরি a1 x plus b1 y plus c is equal to c1 is equal to 0। আবার দেওয়া আছে a2 x plus b2 y plus c2 is equal to 0। তো সমান্তরাল হলে এই দুটা হবে, আর লম্ব হলে হবে হচ্ছে m1 into m2, অর্থাৎ এটার ঢাল হচ্ছে, ধরো যে m1 ধরতেছি আর এটার ঢাল আমরা ধরতেছি কত, m2। তাহলে এই দুটা গুণফল আমাদের কত হবে, -1 হবে। ধরো যে পরীক্ষায় দেয়া আছে m1 3/5, তোমাকে এখন বললো যে যদি সেটা লম্ব হয় তাহলে সেটা m2 কত হবে, m2 হবে হচ্ছে
5/3 মাইনাস দ্বারা অ্যাটাক করে দিয়ে এটাকে উল্টাই দেবো, তাই তো? তো m1 m2 পাচ্ছি। তো ভাইয়া এটাকে a1 b1 আকারে কিভাবে লেখা যায়? এটাকে a1 b1 আকারে লেখা যায় a1 a2 প্লাস b1 b2 ইজ ইকুয়াল টু 0। দ্যাটস ইট। তাহলে আমরা এই দুইটা পাচ্ছি। কনসেপ্ট ক্লিয়ার? তো এখানে আমাদের বলছে কি দুইটা সরলরেখা দেওয়া আছে, k এর মান কত হলে রেখা দুটি পরস্পর সমান্তরাল হবে। তো আমরা কি জানি দুটারই ঢাল আমাদের কি সেম হবে, বা আমাদের a1 a2 এই ফরম্যাটেও করতে পারি। তো a1 এখানে কত 2, আর এখানে a2 সমান কত 4। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? ইজ ইকুয়াল টু b1 সমান কত ভাই এখানে k মাইনাস k, এখানে b2 সমান কত -5। তাহলে k এর ভ্যালু কত আসতেছে? k এর ভ্যালু আসতেছে 10/4 অর্থাৎ 5/2 আসতেছে। k এর ভ্যালু কত আসতেছে? 5/2 আসতেছে। দেন আমরা এখানে দেখতেছি কি দুইটা রেখা পরস্পর যদি আচ্ছা সেম আসছে কি সেম স্লাইড না তো। আচ্ছা, ও সমান্তরাল এবং লম্ব রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। সমান্তরাল এবং লম্ব রেখার আমাদের কি বের করতে বলছে? সমীকরণ বের করতে বলছে। ধরো যে আমাদের একটি সরলরেখা দেওয়া আছে ax, বা ax না দিই, এটা বাদ দিই, x প্লাস 2y প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। তো এটা যে সমান্তরালের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে x প্লাস 2y সেম রাখবো, শুধু এইখানে আমাদের যে কনস্ট্যান্ট পার্টটুকু থাকবে সেটাকে শুধু চেঞ্জ করব। কারণ কি জানি আমরা সমান্তরাল পার্টে x এর সহগ এবং y এর সহগ সেম হয়, কারণ আমাদের ঢাল সেম হয়, বা আমরা বলতে পারি a1/a2 ইজ ইকুয়াল টু b1/b2 হয়। আর যদি লম্ব রেখার যদি ক্ষেত্রে বলে তখন x এর সহগের জায়গায় y এর সহগ দিব, y এর সহগের জায়গায় x এর সহগ দিয়ে তাদের মাঝখানে একটা সাইন চেঞ্জ করব। তো 2x মাইনাস, এখানে প্লাস ছিল, এখানে মাইনাস করে দিলাম, y এর সহগ x কে দিলাম, x এর সহগ y কে দিলাম, তাহলে এখানে প্লাস কে দিব, তারপর 0। তো এখান থেকে ধরো যে বিভিন্ন বিন্দু দেওয়া থাকবে, ওই বিন্দুকে আমি বিন্দুটা বসাই দিলে পাবো। বাট আমরা এই ম্যাথটা করি। এর মান কত হলে রেখা দুটি পরস্পর সমান্তরাল হবে? আচ্ছা এটা বাদ, এটা আমরা করছি অলরেডি, এটা রিপিটেড হয়েছে। তো এখানে কি বলছে যে একটি সরলরেখা 5 - 7 বিন্দুগামী এবং এত এর সমান্তরাল হলে রেখাটির সমীকরণ বের করতে বলছে। তাহলে এর সমান্তরাল কি হবে আমাদের? এর সমান্তরাল হবে হচ্ছে 3x + 7y + k = 0। তাহলে এটা কত বিন্দুগামী? 5 - 7 বিন্দুগামী। 5 - 7 বিন্দুগামী যদি হয় 15 - 7 কত 49 + k = 0। তাহলে k এর ভ্যালু কত আসতেছে আমাদের পাচ্ছি? k এর ভ্যালু পাচ্ছি 15 - 49। 15 - 49 সমান কত আসে? -34, মানে ওই পাশে গেলে 34 হয়ে যাবে। তো এই k এর মানটা এখানে পুট করে দেবো। k এর মানটা এখানে যদি পুট করে যদি দিই তাহলে কত পাবো আমরা? 3x + 7y + 34 = 0। কি ক্লিয়ার? তো আমাদের রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছে। ধরো যে আমাদের দুইটা রেখা দেওয়া আছে y = m1x + c, আবার আরেকটা রেখা দেওয়া আছে y = m2x + c2। তো থিটা সমান হবে হচ্ছে, বা tan থিটা যেটা আমরা বলবো, tan থিটা সমান আমরা লিখবো হচ্ছে tan থিটা আমরা লিখবো হচ্ছে প্লাস মাইনাস m1 - m2 বাই 1 + m1 * m2। যদি আমাদের ধরো যে মান আকারে যদি দেয়া থাকে তখন আমরা লিখবো যে a2 b1, এটার একটা ফর্ম আছে আমি বলছি, a2 b1 মাইনাস a1 b2, তাই তো? এটাই তো a1 b2, আর নিচে হবে আমাদের প্লাস আসবে a1 a2 প্লাস b1 b2, প্লাস মাইনাস a1 a2 প্লাস b1 b2। উপরের ফর্মটা হচ্ছে 2 1 1 2, আর নিচের ফর্মটা কি 1 2 1 2। তাহলে 2 1 যখন আছে বা 1 2 যখন সেপারেটেড আছে বা সিম্বলিক্যালি যখন আলাদা আলাদা হচ্ছে তখন আমরা কি লিখবো? এ বি আছে ধরে নিব, আর নিচে যেহেতু দেখতেছে 12 12 আছে সেহেতু আমরা কি ধরে নিব? যে a1 a2 b1 b2, আর নিচে একটা প্লাস হবে আর উপরে একটা মাইনাস হবে। দ্যাটস ইট। তো আমি অলওয়েজ এটা দিয়ে করতাম, এই যে m1 যেটা আছে না এটা দিয়ে করতাম। তো এখন এখানে কি বলতেছে? এই দুইটা রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে বলছে। তো কিভাবে নির্ণয় করব? নির্ণয় করব হচ্ছে tan থিটা ইজ ইকুয়াল টু হবে কত? tan থিটা হচ্ছে আমাদের এখানে কত আছে ভাইয়া? tan থিটা m1 সমান কত? m1 হচ্ছে প্লাস অর মাইনাস, আচ্ছা আমরা a2 b2 দিয়ে যদি করি, a2 সমান কত এখানে 1, তাই তো? 1 ইন্টু b1 সমান কত এখানে 3, 1 ইন্টু 3 মাইনাস
a1 সমান কত 2 ইন্টু b2 সমান কত -2, তাহলে a1 a2 সমান কত 2 ইন্টু 1 প্লাস b1 b2 মানে কত 3 ইন্টু -2, তাহলে প্লাস ওর মাইনাস কত পাচ্ছি আমরা এখানে 3 প্লাস 4 বাই 2 মাইনাস 6, তাই তো? তাহলে আমাদের এখানে আসতেছে কত প্লাস ওর মাইনাস 7 বাই -4, কত আসতেছে প্লাস ওর মাইনাস 7 বাই -4 আসছে। তাহলে এটাই আমাদের অ্যান্সার। এখান থেকে থিটা সমানটা আমরা কত লিখতে পারি? তাহলে থিটা সমান লিখতে পারি tan ইনভার্স -7/4। তো আমরা নেক্সট স্লাইডে যাই, কি বলতেছে দেখি। তো এখন বলতেছে কি বিন্দুর সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব। আমি দুইটা ম্যাথ নিয়েছি, দুইটা ম্যাথের মাধ্যমে আমি কনসেপ্টটুকু ক্লিয়ার করে দেবো, আর এটাই আমাদের শেষ টাইপ। বিন্দুটাকে দেখি তো 2 -3 কোথায় আছে? 2, ধরো যে এখানে -3, তাহলে 2, -3, এই এতটুকু অংশকে আমরা কত বলতেছি? 2 বলতেছি, আর এই যে লম্বটাকে কত বলতেছি? -3 বলতেছি, তাই তো? এতটুকু আসছে, 3 একক দূরে চলে আসছে, মানে 3 নিচের দিকে, সে তো মাইনাস। তাহলে এই বিন্দুটার প্রতিচ্ছবি, তুমি চিন্তা করে দাও, তুমি আয়নার সামনে দাঁড়াইছো, তোমার প্রতিচ্ছবি কোথায় দেখা যাবে? ঠিক তুমি যতটুকু দূরত্বে দাঁড়ায় আছো, তোমার প্রতিচ্ছবিটিকেও ঠিক সেম দূরত্বটুকু দাঁড়ায় থাকবে। ওই এই ধরো যে এটা আমাদের আয়না, তুমি এখানে দাঁড়ায় আছো, তাহলে তোমার প্রতিচ্ছবি কোথায় আসবে? এখানে আসবে। অর্থাৎ সে 2 একক সামনে আসলো, বা 3 একক সে কি করলো? উপরে গেল। তার মানে 3 একক যদি সে উপরে যায়, তাহলে উপরে আমাদের 3 কি? আমাদের কুটি কি? কুটি আমার ধনাত্মক দিকে আছে, তার মানে কি কুটি প্লাস হবে, অর্থাৎ 2, এটা -3, তাহলে 2, 3। তাহলে প্রতিবিম্বতে প্রতিচ্ছবিটির স্থানাঙ্ক কত হবে? 2, 3। তাহলে আরেকবার জিনিসটুকু বলছি, এক্স অক্ষের সাপেক্ষের কথা বলছে। কি বলছে? আমাদের এক্স অক্ষের সাপেক্ষ বলছে। তো এক্স অক্ষের যদি সাপেক্ষ বলে আমাদের, তাহলে কি হবে? এই যে আমি চলে এসেছি, প্রচন্ড গরমে কাহিল। তো কি হবে আমাদের তাহলে এখানে? প্রথমত পয়েন্টটুকু আমরা আইডেন্টিফাই করব কোথায় আছে। দেখছি যে এখানে আছে। এইখানে যদি থাকে, তাহলে আমাদের কি হবে? সেটার y টুকু চেঞ্জ হবে। কি হবে? y টুকু চেঞ্জ হবে। কি হবে? y টুকু চেঞ্জ হবে। ধরো যে আমি এখানে বলতেছি x অক্ষের সাপেক্ষে a b দেওয়া আছে, তাহলে তার প্রতিচ্ছবি হবে হচ্ছে a, -b। আর যদি y অক্ষের সাপেক্ষে বলতো, y অক্ষের সাপেক্ষে a, b এর প্রতিচ্ছবি, তখন আমরা লিখতাম হচ্ছে -a, b। মনে থাকবে তো? কনসেপ্টটুকু মনে থাকবে আশা করি। নেক্সট আমাদের শেষ ম্যাথ। কি বলছে? এত বিন্দুর সাপেক্ষে এত বিন্দু প্রতিবিম্ব। ভেরি ইন্টারেস্টিং একটা ম্যাথ। তো ভেরি ইন্টারেস্টিং ম্যাথটাকে একটু সাজানো গোছানো সুন্দরভাবে একটু করি, ভাল লাগবে, নিজেরই ভাল লাগবে। তো এই যে আমাদের একটা নিলাম, এই আমাদের এক্স অক্ষ বরাবর, এই যে আমাদের ওয়াই অক্ষ বরাবর নিলাম, বা এত কিছু আমাদের লাগবে না, ধরো যে এইটাকেই আমরা বলতেছি। তো ধরে নাও, জাস্ট আমরা কিন্তু অ্যাকচুয়াল চিত্রটা অঙ্কন করছি না। ধরে নাও যে এই বিন্দুটা আমাদের দেওয়া আছে কত? -3, 4। তো এই বিন্দুটাকে কি বলতেছে? এই বিন্দুর সাপেক্ষে, সরি সরি এটা হবে না, প্রশ্নটাকে পড়ো। বলতেছে কি এই বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর আমাদের বিম্ব কত সেটা বের করতে বলছো। মানে এই বিন্দুটাকে আয়না ধরো, যেটাকে সাপেক্ষ আকারে ধরছো, এটাকে সাপেক্ষ আকারে ধরছো, সাপেক্ষ আকারে যখন তাকে ধরছো, সেটাকে ধরো যে বিম্ব, বা তোমার হচ্ছে আয়না ধরে নাও। তাহলে -3, 4 আসতেছে, আর যেটাকে বের করতে চাচ্ছ 2, -1 কে। ভাইয়া, এই যে পয়েন্টটুকু এক্স ওয়াই, এটাই আমাদের বিম্বটুকু বের করতে বলছে। মানে তুমি আয়না থেকে যতটুকু দূরত্বে আছো, তোমার যে প্রতিবিম্বটি দেখতে পাবা, সেটা আয়না থেকে সেম দূরত্বে দেখতে পারবা না। যদি দেখতে পারো, তাহলে কি আমি বলতে পারি যে এই যে আমরা যেটা সাপেক্ষ আকারে যে পয়েন্টটুকু ধরছি, সেটা হচ্ছে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যবিন্দু? আবার বলছি, যদি এই সাপেক্ষে যদি আমি এখানে দাঁড়ায় যদি থাকি, এটা আয়না আর এখানে দাঁড়ায় আছি, তাহলে আমার প্রতিচ্ছবিটি ঠিক আয়নার সেম দূরত্বে থাকবে। তাহলে কি আমি বলতে পারি আমার প্রতিবিম্ব যে বিন্দুটুকু আছে, এবং আমার যেই মানে অবস্থান বিন্দু, সেটার যে মধ্যবিন্দু, সেটাই হচ্ছে আমাদের সেই সাপেক্ষ বিন্দু? বলতে পারি? হ্যাঁ, বলতে পারি। তাহলে x + 2/2 সমান কত? -3। তাহলে x = -6 - 2 সমান কত আসতেছে? -8 আসতেছে। y - 1/2 সমান কত? 4।
তাহলে y is equal to 8 plus 1 সমান কত? 9. দ্যাটস ইট। ফ্যান্টাস্টিক। তো তোমাদের জন্য হোমওয়ার্ক যেটা থাকবে সেটা হচ্ছে ঢাকা বোর্ডের 15 থেকে 22 সালের যত প্রশ্ন আসছে সবকিছু সলভ করবা এই অধ্যায়ের, এবং কৃষিগুচ্ছের যত প্রশ্ন আছে সবকিছু সলভ করবা। যেখানে আটকায় যাবা তোমাদের যেই সিক্রেট গ্রুপ আছে সেই সিক্রেট গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে জানাবা। তো এতটুকুই। তো তোমাদের যে কথাটুকু লাস্টে বলবো, ক্লাসটুকু করছো, ক্লাসের স্লাইডটুকু আরেকবার দেখে নাও। এরপর হচ্ছে এই দুইটা কাজ করো। দেন পরের দিন হচ্ছে যে এক্সামটুকু হবে, সেই এক্সামটুকু হেভিলি সিরিয়াসলি ভাবে দিবা। বাই চান্স যদি পরীক্ষা খারাপ হয় তাহলে হতাশ হবে না, নেক্সট ভালো করার চেষ্টা করবা। এখান থেকে শিক্ষা নেবা যে কোথায় ভুল করছো, এই ভুলটা মেইন পরীক্ষায় আমি করব না। ওকে। তো এখন যে বিষয়টুকু, ভাইয়া ক্লাস করলাম, সবকিছুই করলাম, তো পরীক্ষা দিচ্ছি, বাট কনফিউশন আসতেছে, ভাইয়া আমি অসুস্থ। দেখো ভাইয়া, তুমি যখন মেইন পরীক্ষা দিতে যাবা তখন কি তোমাকে কেউ কি জিজ্ঞাসা করবে যে তুমি অসুস্থ, তুমি আজকে পরীক্ষা দিও না? ওইখানকার যারা যারা স্যারেরা থাকবেন গার্ডে তারা কি বলবে যে তুমি আজকে অসুস্থ, তুমি আজকে পরীক্ষা দিও না, তোমাকে নেক্সট দিন পরীক্ষা দেওয়াবো? তা তো হবে না, তাই না? স্যারেরা তো সেখানে স্ট্রিক্ট, তোমাকে পরীক্ষা দিতেই হবে ওই টাইমে। তো ওই টাইমে যখন পরীক্ষা দিতেই হবে, তাহলে এই পরীক্ষাগুলোকে কেন তুমি সিরিয়াসলি নিচ্ছ না? আমাদের ক্লাস স্লাইড এবং পরীক্ষা যেগুলো আছে সেগুলোকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে তোমরা এখান থেকে পড়লেই কমন পাবা, বাড়তি কিছুই করতে হবে না। তোমরা যদি এই যে দুইটা যে প্রশ্নগুলো, প্রশ্ন ব্যাংক যেটা নাম বলেছি প্র্যাকটিসের জন্য, এটা জাস্ট তোমাকে প্র্যাকটিস করানোর জন্য। আমি তো পরীক্ষা দিব না, আমাকে তো প্র্যাকটিস করতে হচ্ছে না। তুমি পরীক্ষা দিবা, তোমাকে প্র্যাকটিস করতে হবে। তুমি যতটা প্র্যাকটিস করবা তত তোমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বাড়বে, ততই তোমার প্রবলেম একটা সলভ তোমার শার্প হবে এবং নির্ভুল হবে এবং দ্রুত হবে। তাহলে তোমাকে প্র্যাকটিস করতে হবে। তো হতাশ হব না, শেষ পর্যন্ত চেষ্টা করব, লড়াই করে যাব, সফল হবে। সফলতার মানে শুধু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা না, সফলতার মানে হচ্ছে অনেক কিছুই। এক একজনের কাছে এক একটা মানদণ্ড, বাট তোমরা যে স্টেজে আছো সেইটার মানদণ্ডটা হচ্ছে কি একটা ইউনিভার্সিটির চান্স পাওয়া। বিকজ উই লিভ ইন বাংলাদেশ। দ্যাটস ইট। আসসালামু আলাইকুম।